এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস করে, মার্ক মাই ওয়ার্ডস, দে হেট মমতা 1000 times more than everybody else. যেখান থেকে জন্ম ঘুরে ফিরে সেইখানেই ফিরে আসতে হলো অগ্নিকন্যাকে। ক্ষমতায় আসার পর ঘুণাক্ষরেও কোনোদিনও ভাবতে পেরেছিলেন মমতা? কিছুদিন আগে দিল্লিতে এসে মমতা ব্যানার্জি বৈঠক করে যান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। জল্পনার সূত্রপাত সেখান থেকেই। কিন্তু কংগ্রেস সমর্থকেরা যে মমতাকে ভালো চোখে দেখেন তেমন কিন্তু নয়। এমনকি রাহুল গান্ধীও মমতা ব্যানার্জিকে খুব একটা পছন্দ করেন না। সেখানে কংগ্রেসের সাথে জোট করে ঠিক কতটা শক্তিশালী সহাবস্থান নিতে পারবে তৃণমূল কংগ্রেস, তা নিয়ে সন্দেহ কিন্তু থেকেই যায়। এ নিয়ে ট্রু নিউজ বাংলার সঙ্গে কথা বললেন রাজনৈতিক বিশ্লেষক সুমন চ্যাটার্জি। কংগ্রেসের সাথে টিএমসি কে মার্জ করাকে মমতা ব্যানার্জির একমাত্র রাস্তা এখন? এগুলো সব হচ্ছে অলস অলস কল্পনা, কিছু করার নেই। দেখা করতে গেছে মমতা সোনিয়ার সঙ্গে দেয় মার্চ করিয়ে দেয়। দুজন মহিলা যেভাবে জাপটে ধরেছিল, ওটা তো মার্জারি, তাই না? এর বাইরে কোনো মার্জার আছে বলে আমি জানি না। কংগ্রেস যদি মমতা ব্যানার্জিকে এটা একটা বড় পদে ফেরত নেয়, অধীর রঞ্জন কি মমতা ব্যানার্জিকে বস হিসেবে মন থেকে মেনে নিতে পারবে? কংগ্রেস পার্টিতে সেক্ষেত্রে বাতি জ্বালানোর কোনো লোক থাকবে না, মমতাকে গিয়ে প্রদীপ জ্বালাতে হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস করে, মার্ক মাই ওয়ার্ডস, দে হেট মমতা 1000 times more than everybody else. কেননা তারা মনে করে আমাদের পার্টিটা ভেঙে, আমাদের পার্টিটাকে তছনছ করে দিয়ে, আমাদের যেসব জেলা পরিষদ ছিল সেগুলো টাকা দিয়ে, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মমতা কংগ্রেসের যা ক্ষতি করেছে ইন দিস স্টেট, সেটা অকল্পনীয়। এবং এখনো যারা কংগ্রেস করে তারা তো এটা জানে যে আমরা ভোটে জিতবো না, কিন্তু তাদের যেই বলা হবে যে মমতার সঙ্গে অ্যালায়েন্স করতে হবে, তারা বলবে রইল তোমার এঘর দুয়ার, কেসটা রেলওয়ে থাকো, দারোয়ানের হাতে চাবি দিয়ে সবাই বেরিয়ে যাবে। কিন্তু সুমন্ত, অধীর রঞ্জনের সুর এখন একটু নরম হয়েছে বলে মনে হচ্ছে না? অধীরের তো এমনিই বেসুরো, ওর গলায় সুর আছে বলে তো আমার মনে হয় না। অসুর হলে একটা কথা ছিল। বুথ পঞ্চায়েত লেভেলে টিএমসি নেতারা কি জায়গা পাবে কংগ্রেসে? আরে তুমি তো ধরেই নিয়েছো এখনো পর্যন্ত রামচন্দ্র জন্মই নিল না, তুমি রামায়ণ পাঠ করতে শুরু করেছো। একটা বড়, সবচেয়ে বড় ব্যাপার যে কংগ্রেস টিএমসি কে খুবই হেট করে, মানে কোনোভাবেই রাজ্য স্তরে, হ্যাঁ রাজ্য স্তরে খুবই হেট করে, কোনোভাবেই ওরা টিএমসির সাথে হবে না। আর ইউজফুলনেস ইভেন ইন দিল্লি হ্যাঁ today has shrunk to abysmal depths. Please try to understand. Politics হচ্ছে ধান্দার খেলা। So long as she had 28 MPs and their unstinted support to the India Jot mattered. But when out of 28, 20 have already crossed the floor, she is left with 8. Her usefulness even in national politics for Congress has diminished to that extent. সেই বার্গেনিং চিপার নেই মমতার হাতে। আর মমতা যে অভিষেককে ইয়ে করবে না, সে তো এই সকল রিসাফলেই দেখিয়ে দিল। এত কাণ্ড, এত কিছুর পরে ফার্স্ট মিটিং অফ দ্য বিজয়ী বিধায়ক, সেখানে তো 80 জনই প্রায় ছিল। ফার্স্ট থিং শি ডিড অ্যাজ অভিষেক ওয়াজ এন্টারিং দ্য রুম, সবাইকে বলছে আপনারা সবাই দাঁড়ান, অভিষেককে অভ্যর্থনা দিন। ও এই ইলেকশনে প্রচুর খেটেছে। জাস্ট ইমাজিন, ওখানে অভিষেকের দাদুর বয়সী লোকেরাও ছিল, বাপ কাকার বয়সী লোকেরা তো আর্মি কাজ ছিল। They were made to stand. When the going was right, all of them gulped this insult. যখন দিদি পাওয়ারে এনে দিত দলকে, কিন্তু পাওয়ারে থাকা না থাকার মধ্যে যে তফাৎটা কি, সেটা তো তিনি বোঝেন না। তিনি মনে করেন এটা আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি যাকে খুশি ডিরেক্টর করব, যাকে খুশি এক্সিকিউটিভ ডিরেক্টর করব, যাকে খুশি ট্রেজারার করব। সুতরাং আই ওয়াজ রিয়েলি শকড, স্ট্রোক সারপ্রাইজড
to see that দিদি এই সিচুয়েশনেও ভ্রাতুষ্পুত্রের কেশাগ্রকেও স্পর্শ করুক সেটা চাইছে না। Whereas the reality is, this is the time when she had to choose between her party and her Baipo. She cannot keep both. আজকে এইটুকু আমি খুব গলার জোর করে প্রেডিক্ট করে দিতে পারি, no one in TMC is prepared to accept Abhishek's vulgar bossism.